আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। তো প্রথমে সালাম, তারপরে খাওয়া, তারপরে কথা। নিজামুদ্দিন আউলিয়ার গল্প চলুন শুরু করা যাক। চতুর্দশ শতাব্দীর চিশতি শেখ নিজামুদ্দিন আউলিয়া তার উদারতা, মানবিকতা, বুদ্ধি এবং ব্যক্তিগত মিতব্যয়িতার জন্য কিংবদন্তি ছিলেন। তার বাসভবন দরগা এর লঙ্গরে সমস্ত দর্শনার্থীদের প্রতিদিন চমৎকার খাবার পরিবেশন করা হয়। তার সহানুভূতি খানকাহর নিয়মে প্রতিফলিত হয়েছিল, যা সেখানে খাওয়া সকলের মর্যাদা রক্ষা করেছিল। দরবেশদের উপদেশ দেওয়া হয়েছিল, প্রথমে সালাম দাও, তারপরে খাও, তারপরে কথা বলবো। তাদের জিজ্ঞাসা করার অনুমতি দেওয়া হয়নি যে একজন দর্শনার্থী উপবাস করছেন বা খাবারের প্রয়োজন আছে কিনা। অতিথিদের জন্য প্রয়োজনে তাদের 2 বেলা খাবার খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ধরনের নিয়ম কাদের ক্ষুধার্ত এবং অভাবী বা কারা এর বারকা আল্লাহর আশীর্বাদের শক্তির জন্য খাদ্য গ্রহণ করেছে তা নির্ণয় করা অসম্ভব করে তোলে এবং নিশ্চিত করেছেন যে তাদের খাবারের প্রয়োজন তারা যত তাড়াতাড়ি সম্ভব খেতে পারবে। শাইখ শিখিয়েছেন যে যখনই কেউ খান তখনই আল্লাহকে স্মরণ করা উচিত। তিনি একবার একজন দরবেশের উদাহরণ দিয়েছিলেন, যিনি প্রতিটি খাবারের সময় একটি কামড় খাওয়ার আগে উচ্চারণ করতেন, আমি এটি আল্লাহর নামে গ্রহণ করি। একজন শিষ্য এই উপদেশটি এত আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন যে তিনি প্রতিটি মুখের আগে বিসমিল্লাহ আর রহমান আর রহিম বলতেন। শাইখ প্রায়শ তার দরবেশদের সাথে তাদের সন্ধ্যার খাবার যোগ দিতেন, যেখানে গুরুতর এবং নৈমিত্তিক উভয় বিষয়ে আলোচনা করা হতো। সবাই প্রথমে হাত ধুয়ে এই কাজে অতিথি সাহায্য করবে। সূরা মাইদা টেবিল স্প্রেড তিলাওয়াত করা হবে, তারপর লবণে কামড় দিয়ে খাবার শুরু করা হবে। শাইখের ছাত্রদের স্মৃতি কথা তার কথোপকথনের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়। কুরবানির পর্বের 3 দিনের মধ্যে একবার এত বেশি লোক খাওয়ায় এসেছিলেন যে একসময় ঘন্টার পর ঘন্টা খাবার পরিবেশন করা হয়েছিল। একদল দর্শনার্থী প্রতিটি খাবারের শেষে পরের দিকে চলে যায়। এটি শাইখের মন্তব্য করতে প্ররোচিত করেছিল। এক দরবেশকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কুরআনের কোন আয়াতটি সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি উত্তর দিয়েছিলেন, সর্বদা খাও। কমপক্ষে রাতের খাবারের জন্য রুটি এবং গ্রেভি পরিবেশন করা হয়েছিল। রমজানের সময় ল্যাঙ্গারে খিচুড়ি, ভাত এবং লেবু এর সুরহ খাবার পরিবেশন করা হয়। খানকায় প্রাপ্ত উপহারের উপর নির্ভর করে খাবার হতে পারে এবং প্রায় বিস্তৃত হতে পারে। এই উদারতা এবং আপাত বাড়াবাড়ি সুলতান আলাউদ্দিন খলজির সন্দেহের জন্ম দেয়। সেখানে কি পরিবেশন করা হচ্ছে তা খতিয়ে দেখতে তিনি খানকায় গুপ্তচর পাঠান। শাইখ যখন তাদের উপস্থিতির কথা জানতে পারলেন, তখন তিনি তার দরবেশদের তাহেরি, একটি ভাতের থালা, পুর, গোলাকার কেক, হালুয়া এবং সুস্বাদু খাবারের সাথে মেনুটি প্রসারিত করার নির্দেশ দেন।
চল ওই উপরে রাখ, নাহলে ওই ভিতরে রাখ। ভিডিওটা বন্ধ করে হ্যাঁ salah sakali mata atau Ustaz apne gom kamasra kali gimana तीन অজু করার দরকার না, তাই তিনি শাইখ যা খেতেন তাই খাওয়ার জন্য জোর দিতেন। শাইখ এবং তার দরবেশরা তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিলেন, সতর্ক করেছিলেন যে তিনি অবশ্যই তার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবেন, কিন্তু ব্যর্থ হন। উদারভাবে ছড়িয়ে পড়লেন শাইখ সাইডে। আর ওই সাইডে আসলে ভালো এটা এই বুঝাস हाँ पानी कैसे वीडियो का नाम बता, मुझे आ रहा है। हाँ